হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি এই পিঠেটা কোনো রকম চালের গুঁড়ো, আটা, ময়দা, সুজি ছাড়াই কিন্তু বানাবো। খেতে ভীষণ ভালো হয়, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। এখন তো শীতকাল পড়ে গেছে, বিভিন্ন রকমের পিঠে কিন্তু খাওয়া হচ্ছে। তো একবার কিন্তু এরকমভাবে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই পিঠেটা বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না, খুবই ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আজকের পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি আজকের পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই করে কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা অল নোটিফিকেশানটা অবশ্যই করে অন করে নেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন যে বন্ধুরা, তাদের কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের পিঠেটা বানানো শুরু করা যাক। ভীষণ মজাদার কিন্তু এই পিঠেটা। তো প্রথমে আমি পিঠের পুরটা বানিয়ে নেব। তো সেই জন্য কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এর পরিবর্তে আপনারা গুড় বা এমনি খেজুরের গুড় দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি আগের দিনই কিন্তু পুরটা বানিয়েছিলাম, মানে নারকেলের পুর বানিয়েছিলাম আর একটা পিঠে বানিয়েছিলাম বলে, তো তার কিছুটা অংশ কিন্তু রয়েছে। তো সেইগুলো একসঙ্গে দিয়েই কিন্তু পুরটা বানিয়ে নেব। তো দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম জল ছাড়তে শুরু করে দেবে। আর একটু নাড়াচাড়া করতে হবে, মানে চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর এরকম কিন্তু লালও হয়ে যাবে। যদি আপনারা পুরটা সাদা রাখতে চান, তাহলে কিন্তু একটু অল্প করে জল দিয়ে দেবেন। প্রথমেই জল দিয়ে পুরটা বানাবেন, পুরটা কিন্তু একেবারে সাদা হবে। তো দেখুন, নারকেলের পুরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর ওই কড়াইতেই আমি 1 লিটার মতন গরুর দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা কিন্তু ঘন দুধ আছে, আর আমি অনেকবার করে এই দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। তো সেই জন্য দুধটা কিন্তু একটু লাল রঙের হয়ে গেছে। দুধটাকে একটু যদি ফুটিয়ে রাখা হয় 2-3 বার করে, তাহলে কিন্তু দুধটা এমনিতেই লাল হয়ে যাবে। আর এখন আমি 2 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর থেকে বেশি পরিমাণে দেওয়ার কিন্তু দরকার নেই, কারণ খুব সহজেই দুধটা কিন্তু ঘন হয়ে যাবে। এমনিতেও আপনারা ঘন করে নিতে পারেন, কর্নফ্লাওয়ার দিতে পারেন, একটু অল্প করে ময়দাও কিন্তু ভেজে দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু দুধটা খুব সহজেই ঘন হয়ে আসবে। আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো কিন্তু দিয়ে নিলাম। এখন দুধের মধ্যে পরিমাণ মতন চিনি আমি মিশিয়ে নিলাম। আমার কাছে এই চিনিটাই কিন্তু, এই মিষ্টিটাই কিন্তু ঠিক আছে। আপনাদের যদি একটু বেশি বা কম পছন্দ হয়, সেরকমও কিন্তু দিয়ে নিতে পারেন। আর চিনির পরিবর্তে আপনারা গুড় বা গুড়ের বাতাসা বা খেজুরের গুঁড়ো কিন্তু দিয়ে নিতে পারেন। দুধটা কিন্তু আস্তে আস্তে দেখুন কতটা ঘন হয়ে গেছে, এইরকম কিন্তু ঘন করে নিতে হবে। আর মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। এখন দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর সেই সময় আমি দেখুন এখানে পাউরুটি নিয়ে নিয়েছিলাম, এরকম স্লাইস পাউরুটি হয় না, তো সেই পাউরুটি আমি নিয়ে নিয়েছি। এখন পাউরুটির চতুর্দিক সাইডগুলো এভাবে কিন্তু কেটে দেব। তো সমস্ত পাউরুটিগুলো এরকমভাবে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। পাউরুটিটা একটু বড় সাইজের হলে কিন্তু খুব ভালো হবে। আজকের পিঠেটা আমি পাউরুটি দিয়েই বানাবো, আর খেতে কিন্তু ভীষণ মজাদার হবে, একেবারে নরম কিন্তু তুলতুলে হবে। আপনারা বাড়িতে একবারও না বানিয়ে থাকলে বানিয়ে নিতে পারেন। তো দেখুন, সমস্ত পাউরুটিগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। এখন একটা পাউরুটিকে নিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে যেমন রুটি বেলে না, ওরকমভাবে বেলে নেব। একটু বেলে নিলে একটু চওড়া হয়ে যাবে, এরকমভাবে কিন্তু একটু বেলে নিতে হবে। আর সমস্ত রুটিগুলোকে এরকমভাবে একটু বেলে একটু চওড়া মতন করে নিচ্ছি। সমস্তগুলো রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত রুটিগুলোকে কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে একটা কিন্তু এবার নিয়ে নিয়েছি, মানে এইবার পিঠের শেপটা কিন্তু দিয়ে নেব। তো প্রথমে জল দিয়ে কিন্তু চতুর সাইডটা কিন্তু এবার একটু ভিজিয়ে নিতে হবে। অবশ্যই করে কিন্তু জল দিয়ে একটু হালকা করে জল দিয়ে কিন্তু ভিজিয়ে নিতে হবে, নইলে পিঠেটা কিন্তু তৈরি হওয়ার পর কিন্তু খুলে যেতে পারে। তো সেই জন্য জল দিয়ে একটু চতুর্দিকটা একটু রেডি করে নিতে হবে। আর নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা মাঝখান বরাবর দিয়ে দিতে হবে, দিয়ে হাতের মধ্যে রেখে এইভাবে মুড়ে নিতে হবে। আর খুব সহজে, যেহেতু জলটা দেওয়া রয়েছে চতুর্দিকে, তাহলে খুব সহজেই কিন্তু মুড়ে যাবে। আর এইভাবে মুড়ে দিলে কিন্তু কোনোভাবে খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখুন, খুব সহজেই কিন্তু পিঠেটা রেডি হয়ে গেল। তো আমি এইভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু আর কয়েকটাও বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে নিয়েছিলাম। এখন পিঠেগুলোকে দুধের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে দুধটা কিন্তু উপর থেকে দিয়ে দেবো। আর দুধটা কিন্তু অবশ্যই করে একটু ঠান্ডা করে নিতে হবে। আর খুব ভালো করে এভাবে ওলটপালট করে দিয়ে একটু দুধটা ঝারিয়ে নিয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পিঠেগুলোকেও কিন্তু এই দুধটার মধ্যে চুবিয়ে নেব।
এরকমভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখুন, খুব সহজে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বাচ্চারা যেমন পছন্দ করবে বড়রাও তেমন খুব পছন্দ করবে। পিঠে তো অনেক রকমেরই খেয়েছেন, একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আজকে পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে লাইক করে দেবেন। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন সবগুলো পিঠেকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন, আর একেবারে কিন্তু নরম তুলতুলে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এই শীতকালে এই ধরনের পিঠা কিন্তু অবশ্যই করে বানাবেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন। ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা পিঠেকে কেটে দেখিয়ে দেবো যে কতটা নরম আর তুলতুলে হয়েছে। চলুন তাহলে একটা পিঠেকে কেটে দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে দেখুন, আর কতটা লোভনীয়। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম, আবার কালকেই চলে আসবো অন্য কোনো রেসিপি।